5 বছরের ভালোবাসা, 5 বছরের অসংখ্য স্মৃতি। অথচ সেই ভালোবাসার মানুষটিই একদিন হঠাৎ নেহাকে বলে দিল, তোমাকে আমার আর ভালো লাগে না। নেহা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে মানুষটা তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, সে আজ কেন এতটা বদলে গেল। নেহা বারবার জানতে চায় তার কি ভুল হয়েছে, কিন্তু সাইমন কোনো উত্তর দেয় না, বরং নেহাকে বলে তাকে ভুলে যেতে। কিন্তু সাইমনের এই আচরণের পেছনে যে ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে সেটা তখনও কেউ জানে না। নেহার কষ্ট দেখে সাইমনের বন্ধু রোহানও বুঝতে পারে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে, কিন্তু সাইমন তাকে শুধু বলে আর কিছুদিন তাকে সহ্য করতে হবে, কারণ খুব শিগগিরই তাকে অনেক দূরে চলে যেতে হবে। এরপর সাইমন এমন একটি সিদ্ধান্ত নেয় যা নেহার জীবন পুরোপুরি বদলে দেয়। নিজের ভালোবাসার মানুষ নেহার জন্য সে নিজের বড় ভাই রোহানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। নেহা যখন জানতে পারে সাইমন তাকে তার নিজের বড় ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চাইছে, তখন সে ভেঙে পড়ে। সে সাইমনকে প্রশ্ন করে, তুমি কি সত্যিই চাও আমি তোমার ভাইয়ের সঙ্গে সংসার করি? প্রতিদিন তোমার চোখের সামনে আমি অন্য একজনের স্ত্রী হয়ে থাকব, তুমি কি সেটা সহ্য করতে পারবে? কিন্তু সাইমন নিজের কষ্ট লুকিয়ে শুধু বলে, রোহান তাকে অনেক ভালো রাখবে, তার জীবন সুখী ভরে যাবে। অবশেষে নেহা রোহানকে বিয়ে করে, কিন্তু এই বিয়ের পরও সাইমন নেহাকে ভুলতে পারে না, বরং প্রতিদিন নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটাকে দেখে তার ভেতরের যন্ত্রণা আরও বেড়ে যায়। একদিন নেহা আর সাইমন মুখোমুখি হয়। দুজনেই বুঝতে পারে ভালোবাসা এখনো শেষ হয়নি, কিন্তু পরিস্থিতি তাদের এক হতে দিচ্ছে না। আর তখনই সাইমন তার ভাই রোহানের সামনে দাঁড়িয়ে বলে সে নেহাকে ডিভোর্স দেবে। রোহান হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার ভাই নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছে। এরপর সাইমন নেহার জন্য একটি চিঠি রেখে যায়। চিঠিতে সে জানায়, আমি তোমাকে কোনোদিন ভালোবাসা বন্ধ করিনি, বরং আগের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু কেন তোমাকে নিজের করে নিতে পারলাম না সেই উত্তর হয়তো একদিন তুমি জানতে পারবে। আর সেই চিঠির পরই সামনে আসি আসল সত্য। 6 মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে ডাক্তার দেখানোর পর সাইমন জানতে পারে তার লিভারে ক্যান্সার হয়েছে। রোগটি এতটাই ভয়ঙ্কর যে তার লিভারের প্রায় 80% নষ্ট হয়ে গেছে, আর সুস্থ হয়ে ফিরে আসার সম্ভাবনাও প্রায় নেই। এই সত্য শুধু রোহান জানত। সাইমন কাউকে কিছু বলতে দেয়নি, কারণ সে জানত সে হয়তো আর বেশি দিন বাঁচবে না, আর তার মৃত্যুর পর নেহার কি হবে এই চিন্তাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। তাই নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে সাইমন নেহাকে রোহানের হাতে তুলে দেয়। সে চেয়েছিল তার মৃত্যুর পরও নেহা যেন একা না থাকে, যেন এমন একজন মানুষ তার পাশে থাকে যে তাকে সারা জীবন ভালোবাসবে এবং যত্ন করবে। শেষ পর্যন্ত নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে সাইমন সবার কাছ থেকে দূরে চলে যায়, কিন্তু চাওয়ার আগে তার একটাই চাওয়া, নেহা যেন ভালো থাকে। হয়তো সাইমন নিজের ভালোবাসা পায়নি, কিন্তু ভালোবাসার মানুষটাকে সুখী করার জন্য নিজের জীবন, নিজের ভালোবাসা সবকিছু ত্যাগ করে গেল। কিন্তু প্রশ্ন একটাই, নেহা যখন জানতে পারবে সাইমন তাকে কেন ছেড়ে দিয়েছিল, তখন কি সে সাইমনকে ক্ষমা করতে পারবে, নাকি এই ভালোবাসার গল্পটা চিরকাল অসমাপ্তই থেকে যাবে?